আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। একাকিত্ব দূর করবেন কেমন করে? একাকিত্ব এটা মারাত্মক বড় খারাপ জিনিস। যদি আপনি একাকিত্বের অর্থ না বোঝেন, মনে রাখবেন মুমিন বান্দা কখনো একা হতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দা, তুমি একাকীও হইও না, একাকিত্ব বোধ করো না, তোমার আল্লাহ তোমার সঙ্গেই আছেন। মনে রাখবে, দুনিয়াতে আপনার সঙ্গে কেউ নাই থাকতে পারে, কিন্তু তোমার সাথে সবসময় তোমার রব আছে। দুনিয়াতে তোমার সঙ্গী কেউ নাই হতে পারে, কিন্তু তোমার সঙ্গী একজনই, আর তিনি হচ্ছেন আমাদের রব। সুবহানাল্লাহ। হতাশ হইও না, নিরাশ হইও না। একা লাগছে, কষ্ট লাগছে, মনে হচ্ছে কেউ ভালোবাসে না, মনে হচ্ছে কেউ বোঝে না, মনে রাখবে আল্লাহ তোমাকে বোঝে, তোমার মনের কষ্টগুলো বোঝে। আল্লাহ তো তোমার পাশেই আছে। যদি খুব বেশি একা লাগে তাহলে কি করতে পারো? কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবে। একাকিত্ব দূর করানোর জন্য প্রথমে যে কাজটি করবে সেটি হচ্ছে এই যে একাকিত্ব বোধটি যে আপনি করছেন, এটাকে আল্লাহর রহমত হিসাবে গ্রহণ করবে। তোমরা বলবে, কেন? আমি এত কষ্ট পাচ্ছি, রহমত কেমন করে হবে? আরে আমার বোন, কিছু কিছু একাকিত্ব আমাদেরকে নতুন করে বাঁচতে শেখায়। কিছু কিছু একাকিত্ব আমাদেরকে বোঝায় আসলে দুনিয়াতে আপন বলতে কেউ নাই। দুনিয়াতে সব স্বার্থের খেলা। দুনিয়াতে আমার একমাত্র আপনজন একজন। তিনি কে? তিনি হলেন আমাদের আল্লাহ। চলুন একটা হাদিস শোনাই তোমাদের মন ভালো করার জন্য। মনোযোগ দিয়ে শুনবেন, একদম দিলের কান দিয়ে শুনবেন। যদি তোমার একাকিত্ব, তোমার কষ্ট, তোমার দুঃখ, তোমার ডিপ্রেশন তোমাকে জাস্ট 1 ইঞ্চি তোমার রবের কাছে নিয়ে যায়, এটা আপনার রবের পক্ষ থেকে বিশাল বড় একটা উপহার। সুবহানাল্লাহ। দুঃখ, কষ্ট, হতাশা যদি রবের দূর থেকে আমাদের কাছে নিয়ে আসে, আল্লাহ বলেছেন এটা আমার পক্ষ থেকে পাঠানো তোমার জন্য একটি উপহার। একাকিত্ব এটা আল্লাহর রহমত। এই চিন্তাটা যখন তুমি করবে তখন দেখবে তুমি হালকা ফিল করছো। যখন তোমার খুব একা একা লাগবে তো অন্তত এই কথা মাথায় রাখবে যে একা আছি, ভালো আছি। যদি লাইফে কেউ থাকে তাহলে টেনশন আর কষ্ট এর থেকে ভালো একা আছি, ভালো আছি। অন্তত মানুষের দেওয়া কষ্ট থেকে তুমি অনেক দূরে আছো। যতক্ষণ না তোমার পাশে হালাল জীবন সঙ্গী না আসে, তুমি সবসময় আলহামদুলিল্লাহ পড়তে থাকো, মন খুলে পড়তে থাকো। দোয়া, যদি একাকিত্ব দূর করতে চাও, 2 হাত তাহাজ্জুদের নামাজে তোলো। আল্লাহকে বলো, হে আমার আল্লাহ, আপনি জানেন আমি অনেক একা। আপনি জানেন আমার কেউ নেই, কেউ আমাকে বোঝে না, কেউ আমাকে বোঝার মতো নেই, কেউ আমাকে ভালোবাসার মতো নেই। সব স্বার্থপর এই দুনিয়ায়। এ রব, আমি যদি চাই একাকিত্ব দূর করানোর জন্য হারাম কোনো রিলেশনশিপ করতে পারি, হারাম কোনো সম্পর্ক করতে পারি, তবে শুধুমাত্র আপনার দিকে তাকিয়ে আপনার ভালোবাসায় আমি কোনো হারাম রিলেশনশিপ করছি না, আমি কোনো হারামে যাচ্ছি না। এ রব, আপনি তো আমার মনের খবর জানো। তুমি না আমার রব? আপনি দ্রুত আমার একাকিত্ব দূর করে দাও। তুমি যদি এমন করে দোয়া করতে থাকো, অচিরেই আল্লাহ তোমার দোয়া কবুল করে নেবেন। মেন্টালি আল্লাহর সাথে কানেক্ট হবে। কিভাবে হবে সেটা আমি তোমাদের বলছি। তোমরা কি জানো একাকিত্ব 2 ধরনের? 1 নাম্বার হচ্ছে শারীরিক একাকিত্ব এবং 2 নাম্বার মানসিক একাকিত্ব। ধরো আপনি কোনো একটা শহরে একটা কাজের জন্য গেছো এবং তুমি তোমার মাকে ফোন দিয়ে বলছো, মা আমি অনেক একা,
যে শহরে আপনি কাজে গেছেন কত মানুষ সেইখানে, আপনি কি করে একা হলেন? ভাই, শারীরিকভাবে তোমার সঙ্গে অনেকেই আছে, কিন্তু মেন্টালি তোমার সাথে কেউ নেই। তুমি ভাবছো আমার সাথে কেউ নেই, দূর, আমাকে কেউ বোঝে না, থাকবোই না এখানে, বাড়ি যাব। কারণ মেন্টালি তুমি কারোর সাথে কানেক্টেড না, ফিজিক্যালি তুমি কানেক্টেড। তো একাকিত্ব কখন লাগে জানো? যখন মেন্টালি তুমি মনে করছো আসলে আমার লাইফে কেউ নেই। যখন তুমি মেন্টালি এটা বিশ্বাস করতে পারবে কেউ নেই, কিন্তু আমার সাথে আমার রব সর্বদা আছে। কেউ আমাকে বোঝে না, কিন্তু আমার আল্লাহ আমাকে বোঝে। তো যখন মেন্টালি এটা বিলিভ করতে পারবে যে আমি একা হতেই পারি না, আমার রব তো আমার সঙ্গেই আছেন, আমার রব তো আমাকে দেখতেই পাচ্ছেন, আমার রব তো আমাকে বুঝতেই পারছেন। যদি এটা মেন্টালি বিলিভ করতে পারেন, দেখবে তোমার যে একাকিত্ব বোধ এটা অটোমেটিক্যালি দূর হয়ে যাবে। আমার প্রিয় ভাই বোনেরা, যখন তুমি সিঙ্গেল, তোমার বন্ধুরা কিন্তু সুবিধার না। তোমার বন্ধুরা বলবে, আরে বন্ধু, তুই কতদিন আর সিঙ্গেল থাকবি? আমি একটা ম্যানেজ করে দিচ্ছি, আয় এদিকে আয়, আমার কাছে অনেক কালেকশন আছে, কেমন লাগবে বল, সাদা কালো ফর্সা যা বলবি সব দেব, কোনো সমস্যা নাই। কি প্রিয় ভাই বোনেরা, এরকম বন্ধু আছে তো? কিন্তু তুমি এইটা বলো না যে ভাই কতদিন আর সিঙ্গেল থাকবো, তুই বল, দে দে একটা জোগাড় করে দে। নো, না আমার প্রিয় ভাই বোনেরা, आपको ये कहना नहीं है कि मेरे दोस्त अगर अकेलापन दूर करने के लिए मुझे हराम में जाना पड़े तो उससे तो 1000 गुना अच्छा है तो मैं अकेले ही मर जाऊं। আল্লাহ তাআলা যেন আমাদের সঠিক জানা বোঝার তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন। তো আপনাদের এই ভিডিওটি আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।